একটা ভেন্ডিং মেশিনে আমরা যখন কয়েন ফেলি তখন আমরা ঠিক কি আশা করি? আমরা আশা করি মেশিনটা আমাদের নির্দিষ্ট একটা প্রোডাক্ট বের করে দেবে। কয়েন দিলাম, কাঙ্ক্ষিত জিনিসটা পেলাম, ব্যাস সম্পর্কটা এখানেই শেষ। এখানে কোনো আবেগ নেই, কোনো ভালোবাসা নেই, স্রষ্টা বা সৃষ্টির কোনো সংযোগ নেই। আছে শুধু একটা নিখুঁত ট্রানজ্যাকশন বা লেনদেন। এবারে একই সাইকোলজিটা আমাদের ধর্মের জায়গায় বসিয়ে দেখুন। আমরা কি আমাদের স্রষ্টার সাথে ঠিক এই ভেন্ডিং মেশিনের মতোই আচরণ করছি না? একটু ভেবে দেখুন, আমরা ধর্মকে একটা ইনভেস্টমেন্ট স্কিম আর জান্নাতকে একটা রিয়েল এস্টেট প্রপার্টি বানিয়ে ফেলেছি। আমাদের ইবাদতের জায়গায় আত্মশুদ্ধি বা কোরআনের সেই তাকুয়ার কোনো অস্তিত্বই আজ আর নেই। তার পুরোটা জায়গা দখল করে নিয়েছে একটা ভয়ঙ্কর মেকানিক্যাল ক্যালকুলেটর। ছোটবেলা থেকে আমাদের ব্রেইনে অত্যন্ত সুকৌশলে একটা ট্রানজ্যাকশনাল ম্যাট্রিক্স বা লেনদেনের সফটওয়্যার ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে শেখানো হয়েছে এই দোয়াটা 100 বার পড়লে আমলনামায় 1 লাখ নেকি জমা হবে। এই জিকিরটা নির্দিষ্ট এতবার করলে জান্নাতে আপনার নামে 10টা গাছ লাগানো হবে। শুনতে খুব ধার্মিক মনে হলেও এর পেছনের সাইকোলজিটা কতটা ডার্ক তা কি আমরা কখনো খেয়াল করেছি? আমরা ইবাদত করছি আত্মার প্রশান্তির জন্য নয়, স্রষ্টাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেও নয়, বরং আমরা ইবাদত করছি একজন চরম স্বার্থপর ক্যাপিটালিস্ট বা পুঁজিপতির মতো। আমরা শুধু সোয়াবের নাম্বার গুনছি। আমরা স্রষ্টাকে একজন ব্যবসায়িক পার্টনার বানিয়ে ফেলেছি, যেখানে আমরা কিছু নির্দিষ্ট রিচুয়াল বা প্রথা ইনভেস্ট করি আর বদলে জান্নাতের রিটার্ন বা প্রফিট আশা করি। আজকের এই ভিডিওতে আমরা এই স্পিরিচুয়াল ক্যাপিটালিজম বা সোয়াবের বাণিজ্যের অন্ধকার ম্যাট্রিক্সটার তলানিতে যাব। আজ আমরা দেখব কিভাবে একটা পবিত্র আত্মিক সম্পর্ককে সংখ্যা আর ক্যালকুলেটরের হিসেবে বন্দী করে আমাদের আত্মাকে পঙ্গু করে দেওয়া হয়েছে। আমরা দেখব কোরআন আমাদের যে তাকুয়া শেখাতে এসেছিল, কিভাবে ধর্মের নামে কিছু গোড়া সিস্টেম সেই তাকুয়াকে গলা টিপে হত্যা করে আমাদের একটা রোবট বানিয়ে ছেড়েছে। আমাদের বর্তমান সমাজে একটু ডিপলি তাকালে দেখবেন আমরা ধর্মকে একটা ভিডিও গেম বা আরপিজি গেমের পর্যায়ে নামিয়ে এনেছি। ভিডিও গেমে যেমন কোনো ক্যারেক্টারকে লেভেল আপ করার জন্য ক্রমাগত পয়েন্ট বা এক্সপি কালেক্ট করতে হয়, আমাদের বর্তমান ধার্মিকতার ডেফিনেশনও ঠিক তাই হয়ে দাঁড়িয়েছে। আমরা সারাদিন ডিজিটাল তাসবিতে ক্লিক করছি, না বুঝে তোতা পাখির মতো আরবি শব্দ আওড়াচ্ছি। উদ্দেশ্য একটাই, পয়েন্ট বা সোয়াব কালেক্ট করে জান্নাতের লিডার বোর্ডে নিজের র্যাঙ্কিংটা বাড়ানো। এখানে শব্দগুলোর অর্থ জানার বা সেগুলো জীবনে প্রয়োগ করার কোনো মাথা ব্যথা কারণ নেই, শুধু সংখ্যাটা ঠিক থাকলেই হলো। এই সোয়াবের বাণিজ্যের সবচেয়ে ভয়ঙ্কর রূপটা দেখা যায় আমাদের ব্যালেন্স শিট বা ডেবিট ক্রেডিট সাইকোলজিতে। আজকের দিনে একজন মানুষ সকালে অফিসে বসে লক্ষ টাকার ঘুষ খাচ্ছে, খাদ্যে ভেজাল দিচ্ছে, আর জোহরের ওয়াক্তে গিয়ে মসজিদের একদম প্রথম কাতারে দাঁড়িয়ে যাচ্ছে। তার সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন তাকে বোঝাচ্ছে সকালে যে পাপটা করেছ, এখন প্রথম কাতারে নামাজ পড়ে ডাবল সোয়াব কামিয়ে সেটা ব্যালেন্স করে ফেলো। পাপ আর পুণ্যের এই অদ্ভুত ব্যালেন্স শিটে আমরা আমাদের চরিত্রকে জাস্টিফাই করছি। ইবাদত করার পর মানুষের চরিত্র পরিবর্তন হওয়ার কথা, কিন্তু আমাদের সমাজে ইবাদত হয়ে গেছে ক্রাইম বা দুর্নীতি করার একটা সাইকোলজিক্যাল লাইসেন্স। মানুষ মনে করে হজে কি একবার মাথা মুড়িয়ে আসলেই পেছনে সব দুর্নীতি মাফ, দেশে ফিরে এসে আবার নতুন করে দুর্নীতি শুরু করা যাবে। আর এই ক্যাপিটালিস্ট বা বস্তুবাদী সমাজের সবচেয়ে বড় উদাহরণ হলো আমাদের তথাকথিত ভিআইপি ইবাদত। হজ বা ওমরা ছিল মানুষের অহংকার ভেঙে সাদা 2 টুকরো কাপড় পরে ফকিরের মতো স্রষ্টার সামনে দাঁড়ানোর একটা স্পিরিচুয়াল জার্নি। কিন্তু ক্যাপিটালিজম এই পবিত্র জার্নিটাকেও একটা ট্যুরিজম বা লাক্সারি ভ্যাকেশনে পরিণত করেছে। এখন মানুষ কাবা শরীফের সামনে দাঁড়িয়ে ইবাদতের চেয়ে সেলফি তোলায় বেশি ব্যস্ত। কাবার ঠিক পাশেই গড়ে উঠেছে 5 স্টার হোটেল। লাখ টাকা খরচ করে ভিআইপি প্যাকেজে গিয়ে জানালার গ্লাস ভেদ করে এসি রুমে বসে কাবা দেখা, এটাকে আমরা বলছি স্পিরিচুয়ালিটি। আসলে আমরা সেখানে স্রষ্টার নৈকট্য খুঁজতে যাই না, আমরা চাই আমাদের সোশ্যাল স্ট্যাটাস বা সামাজিক অবস্থান শো অফ করতে। আল হাজ টাইটেলটা এখন আর কোনো আত্মিক উপাধি নয়, এটা সমাজে একটা সম্মানজনক ব্র্যান্ডিং। এই বাণিজ্যের সবচেয়ে নগ্ন রূপটা শুরু হয় মানুষের মৃত্যুর পর। ভাবতে পারেন আমরা ধর্মকে কোন পর্যায়ে নামিয়েছি? আমরা এখন টাকার বিনিময়ে ভাড়াটে ইবাদতকারী বা প্রক্সি খুঁজছি। কেউ মারা গেলে আমরা কয়েকজন মানুষকে টাকা দিয়ে ভাড়া করে আনি মৃত ব্যক্তির নামে কোরআন খতম দেওয়ার জন্য। একবার নিচের লজিককে প্রশ্ন করুন, আপনার যদি খুব ক্ষুধা লাগে আর আপনি যদি অন্য একজনকে টাকা দিয়ে পেট ভরে খাইয়ে দেন, তাহলে কি আপনার ক্ষুধা মিটবে? মিটবে না। তাহলে অন্য একজনকে টাকা দিয়ে কোরআন পড়িয়ে আপনি কিভাবে আশা করেন যে আপনার মৃত বাবার রুহের মাগফিরাত হয়ে যাবে? আমরা স্রষ্টার পবিত্র কালাম বা বাণীগুলোর গায়ে আক্ষরিক অর্থে একটা প্রাইস ট্যাগ বা মূল্য তালিকা ঝুলিয়ে দিয়েছি। নিজে পরিশ্রম করে আত্মশুদ্ধি করার সময় আমাদের নেই। আমরা চাই টাকা দিয়ে সোয়াব কিনে ডেলিভারি ম্যানের মতো সেটা পরকালে পার্সেল করে দিতে। এই হলো আমাদের বর্তমান বাস্তবতা। গেমের পয়েন্টের মতো সোয়াব গুনা, পাপ ঢাকার জন্য ইবাদতের ব্যালেন্স শিট তৈরি করা, হজের নামের লাক্সারি ট্যুরিজম, আর টাকার বিনিময়ে কোরআন বিক্রি। আমরা সিস্টেমের একদম রন্ধ্রে রন্ধ্রে একটা কমার্শিয়াল ম্যাট্রিক্স দাঁড় করিয়েছি, যেখানে ধর্মের পোশাক আছে কিন্তু ধর্মের আত্মাটা অনেক আগেই মারা গেছে।
চলুন এখন আমরা আমাদের নিজেদের বিবেকের সামনে একটা সাইকোলজিক্যাল আয়না ধরি। একটা থট এক্সপেরিমেন্ট বা কল্পনা করে দেখুন। ধরুন আপনার শরীরে একটা মরণভেদী বা ক্যান্সার ধরা পড়েছে। আপনি একজন বিশ্বখ্যাত ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার আপনার পুরো শরীর পরীক্ষা করে একটা প্রেসক্রিপশনে কিছু জীবন রক্ষাকারী ঔষধের নাম লিখে দিলেন। এবার আপনি বাসায় ফিরে এলেন, কিন্তু আপনি ফার্মেসি থেকে সেই ওষুধগুলো কিনলেন না, ওষুধগুলো খেলেনও না, বরং আপনি খুব যত্ন করে সেই প্রেসক্রিপশনটা একটা লাল কাপড়ে পেঁচিয়ে ঘরের সবচেয়ে উঁচু তাকে তুলে রাখলেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি সেই প্রেসক্রিপশনটা নামিয়ে চুমু খান, চোখে লাগান, আর একটা তাসবিহ হাতে নিয়ে ওই ওষুধের নামগুলো না বুঝে তোতা পাখির মতো দিনে 100 বার জপতে থাকেন। এবার আপনার কমন সেন্স বা লজিককে প্রশ্ন করুন, ওই প্রেসক্রিপশনে লেখা ওষুধের নাম লাখবার জপলেও কি আপনার শরীরের ক্যান্সার ভালো হবে? কখনোই না। কারণ প্রেসক্রিপশন চুমু খাওয়ার জিনিস নয়, এটা জপার জিনিসও নয়। এটা হলো একটা গাইডলাইন বা ম্যানুয়াল, যা পড়ে আপনাকে অ্যাকশন নিতে হবে। অথচ ঠিক এই একই ভয়ঙ্কর কাজটা করছি আমরা কোরআনের সাথে। কোরআন ছিল মানবজাতির অহংকার, লোভ আর মানসিক পচন নামক ক্যান্সারের সবচেয়ে বড় সাইকোলজিক্যাল প্রেসক্রিপশন। কিন্তু আমরা কোরআনের অর্থ বোঝার চেষ্টা করলাম না, এর দর্শনকে জীবনে প্রয়োগ করলাম না। আমরা এটাকে শুধু লাল কাপড়ে পেঁচিয়ে চুমা খাওয়ার আর না বুঝে সুর করে পড়ার একটা কম্পিটিশনে পরিণত করলাম। আয়নার দ্বিতীয় প্রতিবিম্বটা আরো বেশি ডার্ক। আমরা স্রষ্টাকে আসলে কি মনে করি? আমরা কি মনে করি স্রষ্টা এক দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার বা ঘুষখোর বিচারকের মতন? নাউজুবিল্লাহ। আজকের সমাজে একজন মানুষ আরেকজন মানুষের হক মারছে, এতিমের সম্পদ দখল করছে, ব্যাংক লুট করছে, আর দিন শেষে সেই লুটের টাকার একটা ভগ্নাংশ হয়তো কয়েক হাজার টাকা কোনো মসজিদের দান বাক্সে বা কোনো মাজারে ফেলে দিয়ে মনে করছে তার সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। আমরা আমাদের নিজেদের তৈরি করা এই ম্যাট্রিক্সে এতটাই অন্ধ হয়ে গেছি যে আমরা স্রষ্টার সাথেও ঘুষের লেনদেন বা ব্রাইবেরি করার স্পর্ধা দেখাচ্ছি। আমরা ভাবছি সারা জীবন মানুষের উপর জুলুম করে শেষ বয়সে 2 লাখ টাকা দিয়ে একটা হজ করে আসলেই স্রষ্টা খুশি মনে আমাদের জান্নাতের চাবি দিয়ে দেবেন। মানুষ হয়তো মানুষের সাথে এই ভণ্ডামি করে পার পেয়ে যেতে পারে, কিন্তু স্রষ্টার সাইকোলজিক্যাল স্ক্যানারকে ফাঁকি দেওয়ার ক্ষমতা এই মহাবিশ্বের কোনো মানুষের নেই। আমরা আমাদের অন্তরের ময়লা বা ইগোকে না মুছে শুধু বাইরের খোলাসাটাকে দামি পারফিউম দিয়ে ঢাকার যে বৃথার চেষ্টা করছি, এটাই হলো আমাদের স্পিরিচুয়াল ডেথ বা আত্মিক মৃত্যু। ভাই ও বোনেরা, এতক্ষণ আমরা যে অন্ধকার আর ভণ্ডামির ম্যাট্রিক্সটা দেখলাম, এবার চলুন তার একদম বিপরীতে গিয়ে কোরআনের আসল সোর্স কোড বা রুট ফিলোসফিটা একটু ডিকোড করি। স্রষ্টা আসলে আমাদের কাছে কি চান? তিনি কি চান আমরা রোবটের মতো দিনে 100 বার মাথা ঠুকি, নাকি তিনি চান জান্নাতের লোভে তার সাথে মেকানিক্যাল লেনদেন করি? কোরআনের লজিক একদম পরিষ্কার। মহাবিশ্বের যিনি একছত্র অধিপতি, তার আমাদের এই রিচুয়াল বা উপাসনার কোনো প্রয়োজন নেই। আমাদের সেজদাতে তার রাজত্বের বিন্দুমাত্র সম্মান বাড়েও না, আর আমাদের অবাধ্যতায় তার বিন্দুমাত্র সম্মান কমেও না। ইবাদত বা উপাসনার পুরো সিস্টেমটা ডিজাইন করা হয়েছে স্রষ্টার সুবিধার জন্য নয়, বরং মানুষের নিজের সাইকোলজিকে সার্ভাইভ করানোর জন্য। কোরআন বারবার একটা শব্দের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছে, আর তা হলো তাকওয়া। আমাদের ট্রেডিশনাল ম্যাট্রিক্স তাকওয়া মানে শিখিয়েছে নির্দিষ্ট মাপের পোশাক বা লম্বা দাড়ি, কিন্তু কোরআনের ফিলোসফিতে তাকওয়ার মানে হলো কনসাসনেস বা চূড়ান্ত পর্যায়ের মনস্তাত্ত্বিক সচেতনতা। এক কথায় তাকওয়া আত্মিক দিকে বেশি ইঙ্গিত করে। প্রতিটি ইবাদতের আসল উদ্দেশ্য হলো মানুষের ভিতরের ইগো বা অহংকারকে ভেঙে চুরমার করে দেওয়া। যখন আপনি সিজদায় গিয়ে আপনার শরীরের সবচেয়ে দামি অংশ আপনার মাথাটাকে মাটির সাথে মিশিয়ে দেন, তখন মূলত আপনার ভেতরের অহংকারটা মাটির সাথে মিশে যাওয়ার কথা। যখন আপনি রোজা রাখেন, তখন আপনার ভেতরের পাশবিক বা অ্যানিমেল ইনস্টিংক্ট মারা যাওয়ার কথা। ইবাদত হলো এই সাইকোলজিক্যাল ট্রেনিং। পবিত্র কোরআনের সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে তা থেকে তিলাওয়াত করো এবং সালাত কায়েম করো। নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে, আর আল্লাহর শরণই তো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন যা তোমরা করো। একবার এই আয়াতের লজিকটা মেলাবেন। যদি নামাজ পড়ার পরও আপনার দ্বারা দুর্নীতি হয়, যদি আপনার দ্বারা মানুষের হক নষ্ট হয়, তার মানে কি? তার মানে হলো আপনি সালাতের যে ফিজিক্যাল এক্সারসাইজ বা মেকানিক্যাল মুভমেন্ট সেটা 100% নিখুঁতভাবে করছেন ঠিকই, কিন্তু আপনার ভেতরে সেই তাকওয়া বা সাইকোলজিক্যাল সেন্স এক বিন্দু আসেনি। ওষুধ পেটে গেছে কিন্তু রোগ সারেনি, কারণ আপনি ইবাদতটাকে ভালোবেসে আত্মশুদ্ধির জন্য করেননি। আপনি করেছেন আপনার পাপের ব্যালেন্স শিট মেলানোর জন্য। আপনি স্রষ্টার কাছে সারেন্ডার করেননি, আপনি স্রষ্টার সাথে ডিল বা চুক্তি করতে চেয়েছেন। স্রষ্টা কোনো ভেন্ডিং মেশিন নন, আর ধর্ম কোনো ক্যাপিটালিস্ট মার্কেট প্লেস নয়। স্রষ্টার সাথে মানুষের সম্পর্ক হওয়ার কথা ছিল সৃষ্টির সাথে স্রষ্টার গভীর প্রেমের, নিঃস্বার্থ ভালোবাসার, যেখানে মানুষ ইবাদত করবে শুধু স্রষ্টার বিশালত্বকে অনুভব করে, নিজের আত্মাকে পবিত্র করার জন্য, জান্নাতের কোনো রিয়েল এস্টেট প্রপার্টি কেনার লোভে নয়। যেদিন আমাদের সমাজ এই সোয়াবের ক্যালকুলেটর আর লেনদেনের সাইকোলজি থেকে বের হতে পারবে, ঠিক সেদিনই আমরা বুঝতে পারবো ধর্ম আসলে মানুষকে শেকলে বাঁধার জন্য আসেনি। ধর্ম এসেছিল মানুষের আত্মাকে স্বাধীন করার জন্য।
ভাই ও বোনেরা, এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তার মানে কিন্তু এই নয় যে আমি আপনাদের তাসবিহ গুনতে, জিকির করতে বা সুবহানাল্লাহ পড়তে নিষেধ করছি। আমি যদি বলি ওগুলো করা যাবে না, তাহলে তো আমি নিজেই আরেকটা নতুন গোঁড়ামির জন্ম দিলাম। আমার আজকের এই আলোচনার মূল পয়েন্ট কোনো কিছু বাতিল করা নয়। আমার মূল পয়েন্ট হলো প্রায়োরিটি বা অগ্রাধিকার বুঝতে শেখা। পুরো জীবনটাকে একটা পরীক্ষার হলের সাথে তুলনা করুন। একটা পরীক্ষার প্রশ্নপত্রে দুই ধরনের প্রশ্ন থাকে, রচনামূলক প্রশ্ন যার নম্বর ধরুন 80 আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন যার নম্বর ধরুন 20। কোরআন আমাদের যে আত্মশুদ্ধির কথা বলেছে, মানুষের হক আদায় করার কথা বলেছে, নিজের ভেতরের ইগো বা অহংকার ভাঙার কথা বলেছে, এগুলো হলো আমাদের জীবনের সেই 80 মার্কের রচনামূলক প্রশ্ন। আর অন্যদিকে নির্দিষ্ট সংখ্যায় জিকির করা, তাসবিহ পাঠ করা বা অন্যান্য ইবাদত করা, এগুলো হলো সেই 20 মার্কের অতি সংক্ষিপ্ত প্রশ্ন। আমাদের বর্তমান সমাজের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো আমরা পরীক্ষার ওই 80 মার্কের রচনামূলক প্রশ্ন পুরোপুরি ফাঁকা রেখে দিচ্ছি। আমরা নিজের আত্মাকে পরিশুদ্ধ করছি না, দুর্নীতি ছাড়ছি না, মানুষের হক মারছি, কিন্তু সারাদিন ওই 20 মার্কের অতি সংক্ষিপ্ত প্রশ্নের পেছনে পাগলের মতো দৌড়াচ্ছি। আমরা ভাবছি শুধু নির্দিষ্ট নিয়মে তাসবিহ পাঠ করেই আমরা পরীক্ষায় ফার্স্ট হয়ে যাব। আপনি অবশ্যই তাসবিহ পড়বেন, আপনি অবশ্যই জিকির করবেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আগে আপনার প্রায়োরিটি বা অগ্রাধিকার সেট করুন। আগে আপনার রচনামূলক প্রশ্ন অর্থাৎ কোরআনের আসল তাকওয়া এবং আত্মশুদ্ধির খাতায় উত্তর লিখুন। আপনার সেই কোর বা মূল ফাউন্ডেশন ঠিক থাকলে এরপর আপনি যত খুশি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন, সেটা আপনার জন্য বোনাস। সমস্যা রিচুয়াল বা উপাসনায় নয়, সমস্যা হলো আমরা উদ্দেশ্য ভুলে গেছি। সমস্যা হলো আমরা আমাদের প্রায়োরিটি ভুলে গেছি। আমরা আত্মাকে অভুক্ত রেখে বাইরের খোলসটাকে সাজাচ্ছি। তাই আসুন স্রষ্টার সাথে ব্যবসার এই ট্রানজেকশনাল ম্যাট্রিক্স থেকে বেরিয়ে আসি। ধর্ম কোনো নাম্বার গুনার মেশিন নয়, ধর্ম হলো আত্মাকে পবিত্র করার এক সুন্দর যাত্রা। সোয়াবের ক্যালকুলেটরটা একটু দূরে সরিয়ে রেখে আসুন একবার শুধু ভালোবেসে স্রষ্টার সামনে আত্মসমর্পণ করি। দেখবেন জীবনের পুরো অর্থটাই বদলে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে সালামুন আলাইকুম।